আমি যেদিন কথা বলছি ২৬ মে ২০২৪ রোববার, সেদিন সন্ধ্যায় ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আঘাত এনেছে এবং ইতিমধ্যে পত্রপত্রিকায় রাত 11:30 নাগাদ যেসব খবরাখবর আসছে ওয়েব নিউজ পোর্টালগুলোতে, তাতে লক্ষণ খুব একটা ভালো নয়। বিভিন্ন জায়গায় কক্সবাজারে ২০টি গ্রাম তলিয়ে গেছে, ১০ থেকে ১২ ফিট জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে এবং জানমালের যে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, আমরা এই আশঙ্কা যেন সত্য না হয় সেই কামনা করে এবং ইতিমধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বা হতে পারেন তাদের জন্য সমবেদনা জানিয়ে আমরা শুরু করছি আমাদের প্রসঙ্গ। একটি জায়গায় আজ, সেটি আবারও সাবেক সেনাপ্রধান আপনার জেনারেল আজিজ আহমেদ এবং সাবেক আইজিপি বেনজির আহমেদ। আমি তাদের এই দুর্নীতির কড়ায় বা দুর্নীতির অভিযোগের কড়ায় গণ্ডায় বা পত্রপত্রিকায় যে ফিরিস্তিগুলো এসছে সেগুলোর দিকে যেতে চাই না। আমি শুধু যেতে চাই একটি দিকে। সেই দিকটি হচ্ছে যে নৈতিকতার জায়গায় দেখেন, এর আগে এই পদগুলোতে যে মানুষরা ছিলেন তাদের অনেকেই এবং ম্যাক্সিমামই, বেশিরভাগই এই জাতির কাছে সম্মানিত মানুষ হিসাবে দীর্ঘদিন রিটায়ার্ডের পরও জায়গা করে নিয়েছিলেন এবং দীর্ঘদিন মানুষের মনে অবস্থান করেছেন। এমন নয়, শুধু তাই নয়, সেই পদ থেকে গিয়ে আরও নানা দায়িত্বে তারা বসেছিলেন। কেউ কেউ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হয়েছেন, কেউ কেউ তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়েছেন বা সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে সমাজকে দিনের পর দিন দিয়ে গেছেন। সেই মানুষগুলোর জায়গায় আজকে আমরা যে দুজনের কথা নিয়ে কথা বলছি, এই ছবিগুলো কতটা মিলে? আসলে এই দুইটি পদ এভাবে প্রশ্নবিদ্ধ হোক, এটা খুব খুব সাংঘাতিক একটা অনেক বড় প্রশ্ন এই জায়গায় যে সাবেক আইজিপি বেনজির আহমেদের যে ফিরিস্তি আসছে, যে শত শত বিঘা জমি, হাউ ইটস পসিবল? এটা কি সম্ভব যে একজন সাবেক আইজিপি শুধু এই পরিচয়ে, কোনো পুঁজি ছাড়া, কোনো পারিবারিক সেই রকম এস্টাবলিশমেন্ট ছাড়া, তার কর্মকালীন সময়ে শত শত বিঘা জমির মালিক হবেন, অসংখ্য লাক্সারিয়াস ফ্ল্যাটের মালিক হবেন, অসংখ্য প্রতিষ্ঠানের শেয়ার হবে, অসংখ্য ব্যাংক অ্যাকাউন্ট থাকবে যেগুলো আদালত ফ্রিজের নির্দেশ দিচ্ছেন একের পর এক। এর মনে হয় যে শেষই হয় না, মানে বের যে হচ্ছে আর শেষ হওয়ার না, কিন্তু শেষ হচ্ছে না। একইভাবে তার স্ত্রী এবং ৩ কন্যাকে বিতরণ করতে করতে তিনি মানে একেবারে, এটা কি বলে, রাজা রানী এবং রাজকন্যাদের এক বিশাল রাজত্ব এই বাংলাদেশের ভেতরে। আর ওই যে বলে কথায় আমরা শুনেছি না বেশ সুমনের মুখে, যে তিনি বলছিলেন যে আর কয়েকদিন সময় পেলে তিনি পুরো জেলা কিনে নিতেন। আমি বলবো, আরে জেলা কেন, তিনি তো পুরো মাটির তল থেকে শুরু করে আকাশ বাতাস সবই কিনে নিতেন। সেখানে যদি স্বর্ণের খনি, তামার খনি, কয়লার খনি থাকতো, সেগুলোর তিনি মালিক বলে বসে থাকতেন। যে আফ্রিকাতে আছে না কিছু কিছু মানুষ এরকম দখলদারিত্ব করে খনির মালিক হয়ে আছে, তাকে এইরকমই মনে হয়েছিল। এবং একইভাবে যে সাবেক জেনারেল আজিজ আহমেদ, তাকে নিয়ে আজকে অর্থমন্ত্রী তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে সেনা আইনে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হতে পারে। আমরা এই জায়গাটাতে শুধুমাত্র একটু 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 দেখেন যে আগে সাবেকদের কথা বলেছি, বর্তমান যিনি আইজিপি আছেন, বর্তমান আইজিপিও বাংলাদেশ পুলিশ বাহিনীতে সততার এক অন্যতম দৃষ্টান্ত হিসেবে যাকে ধরা হয় বা পরিগণনা করা হয়। এই দুই জায়গার মাঝখান থেকে এই দুইটি নাম বাংলাদেশের জন্য একটা খুবই খুবই বাজে দৃষ্টান্ত থাকবে। কারণ হচ্ছে, অভিযোগ এসছে যে বড় পরিমাণ, প্রমাণিত হওয়াটা আদালতের বিষয়, কিন্তু সাদা চোখে যদি দেখতে যান তাহলে কি দাঁড়ায়? আমরা আজ এই প্রশ্নটা রেখেই শেষ করতে চাই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় ছিলেন আতিক রহমান পূর্ণিয়া।